রবিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সোনামুড়ায় এক পদযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি সোনামুড়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে নতুন বাজারে এসে সমাপ্ত হয়। সেখানে এক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপি নেতা বিল্লাল মিয়া সহ আরো অনেকে। সবাই বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস এবং সিপিএম এর বিরুদ্ধে তীব্র টপ ড্রাগন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব 10,323 প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, এই চাকরিগুলি বামফ্রন্ট সরকারের সময় বাম সমর্থকের অবৈধভাবে দেওয়া হয়েছিল। পরে বর্তমান লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার বন্ধু মামলা মোকদ্দমা করে এই চাকরিগুলি খেয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিষয়টিকে সহানুভূতি নিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন নাকচ করে দেয়। কংগ্রেস এবং সিপিএম এর বিরুদ্ধে আরও তো জাগেন তিনি। বিজেপি প্রার্থী বলেন, সিপিএম কোনোদিন মানুষের জন্য কোনো কিছু করেনি, ওরা করেছে কেবলমাত্র পার্টির জন্য, আর কংগ্রেস করেছে পরিবারের জন্য। এই ক্ষেত্রে নাম না করে প্রকারান্তরে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।